জেলখানা থেকে আসা এমন কিছু লোকের মুখে এক ব্যক্তির কথা শুনলাম, যার নাম এখন বলতে আমাদের কোনো শঙ্কা নাই, এখন আর ভয় নাই, বলার পরিবেশ করে দিছে কে? আল্লাহ। মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ বললেন যে জেলখানায় দায়িত্বপ্রাপ্ত কিছু লোক থাকে যারা তাদের তদারকি করে। মীর কাশেম আলী রাহিমাহুল্লাহকে শোনানো হলো যে আজকে তো আপনার রাতে ফাঁসি কার্যকর হবে। ওনার পরিবারের লোকেরাও দেখা সাক্ষাৎ করে চলে আসছে। উনি ফাঁসি কার্যকর হওয়ার ঘন্টা দেড়েক আগে উনার তত্ত্বাবধানকারী যে কারারক্ষী তাকে ডেকে বললেন, আমি একটু ঘন্টা খানেক ঘুমায়া সারি, তুমি আমাকে ঘন্টা খানেক পরে একটু ডাইকা দিও। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, উনি নাকি ঘন্টা খানেক ঘুমাবে। কারারক্ষী বললেন আমাদের ভাইদের কাছে, আমাদের একাধিক ভাই, আমি একাধিক ভাইয়ের কাছে শুনেছি, কারারক্ষী বলছেন যে আমি কিছুক্ষণ পরে এসে দেখি মীর কাশেম আলী ঘুমাচ্ছে, নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, মানে নাক ডাকে ঘুমাচ্ছে। তা আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে ঘন্টা খানেক পরে ডাকতে হবে, কিছুক্ষণ পরে এসে ডাকবো, ঘন্টা খানেক প্রায় হয়ে গেছে। এসে দেখি উনি এখন আর ঘুমে নাই, উনি নামাজে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার ভাইয়েরা, আপনি একটু ভাবুন তো, একটা মানুষের কিছুক্ষণ পরে ফাঁসি হবে, এই মানুষ কি ঘুম আসতে পারে? তার কি ঘুম আসবে? আদৌ চেষ্টা করলো কি ঘুম আসার কথা? কিন্তু ব্যতিক্রম কিভাবে হলো? কিভাবে এটা সম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, মীর কাশেম আলী ঘুমাতে পারলো। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে ঐতিহাসিক সংলাপ করতে পারলো। এটা আপনিও পারবেন, আমিও পারবো, কারণ যাদের অন্তর তার আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে, দুনিয়ার কোনো টেনশন তাদেরকে টাচ করে না। আমার আল্লাহ নিজে বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাঝে, স্মরণের মাঝে আমি আল্লাহ অন্তরের প্রশান্তি ঢেলে দিয়েছি। আচ্ছা, যাদের ফাঁসি হবে, মৃত্যু হবে, মৃত্যুর পরে তারা কার কাছে যাবে? মাশাআল্লাহ, জবাব দিন, কার কাছে? আচ্ছা, যে আল্লাহকে সারাক্ষণ মনে রাখে, সে জানে কিছুক্ষণ পরে ফাঁসি হবে, সে টেনশনটা কেন করবে? মৃত্যুর মাধ্যমে সে তো আল্লাহর কাছে পৌঁছে যাবে, টেনশন কেন করবে? আচ্ছা, যদি শাহাদাত যার হবে, ফাঁসি যার হবে, সে ঈমান রাখে আল্লাহর উপরে যে আমি কোন অন্যায় করি নাই, বিনা অপরাধে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে, তার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না শাহাদাতের মৃত্যু? কথা বলেন প্রিয় ভাইয়েরা। আপনি জানেন যে আপনি নির্দোষ, দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী, এমন অপপ্রচার আপনার বিরুদ্ধে চালানো হলো যে আপনার মা, আপনার বাবা পর্যন্ত জানে আপনি একজন খারাপ মানুষ, তামাম দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী। ভুল প্রচার, অপপ্রচার, কিন্তু আপনি জানেন যে আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, যদি আপনি নির্দোষ হন আর কেউ আপনাকে গুলি করে মেরে ফেলে, আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? এবার আপনাদের কাছে আরেকটি জবাব চাইব, শাহাদাতের মৃত্যুর সেই সেরা মৃত্যু কি আর আছে? এই জন্যই তো আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমিও চাই, আমিও চাই, আমিও চাই আল্লাহ যেন আমাকেও শাহাদাতের মৃত্যু দেয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার পথে আমি ওমরকে শহীদ হিসাবে কবুল করো, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে নির্ধারিত করো।
ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন। আল্লাহ ওনাকে শাহাদাত দিয়েছেন, রাসূলের মসজিদে নববীতেই তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় তিনি শাহাদাত বরণ করেছেন। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ ওনার বিরুদ্ধে যখন মামলাগুলোর কথা চলছিল তখন তিনি সৌদি আরবে ছিলেন। এইবারে রমাদানে সৌদি আরবের কয়েকজন ভাই আমার সাথে কথা বলছিলেন, ওখানেই মক্কায় অথবা মদিনাতে। প্রসঙ্গক্রমে বললেন যে মীর কাসেম আলীকে আমরা বলেছিলাম যে আপনি দেশে যাইয়েন না, কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছে, বাকিদেরকে অ্যারেস্ট করবে, অবস্থা ভালো না, আপনি দেশে যাইয়েন না। উনি তখন জবাব দিয়েছিলেন, আমি দোষ করিনি, যদি পালিয়ে থাকি তাহলে কেউ ভুল বুঝা আমাকে দোষী মনে করতে। যেই লোক নিজেকে নির্দোষ দাবি করতে পারে, জানে তাকে যে কারণে ফাঁসি আজকে রাতে দেয়া হবে ওই কারণগুলোর সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই। তিনি জানেন যে আমার এই মৃত্যু সাধারণ মৃত্যু না, আমি আল্লাহর সাথে মোলাকাত করব, এটাই শাহাদাতের মৃত্যু হবে। তাহলে তার অন্তরে টেনশন আসবে কেন? তার প্রশান্তির ঘুম তো হতেই পারে।